কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের পদার্থের গঠন অধ্যায়ের নিয়ে আলোচনা করব। আমরা খুব সাদামাটা উপায়ে চলে আসলাম, তবু কোনো সমস্যা নেই। তোমরা যদি এই ক্লাসটা ফুল দেখো, তোমাদের এই ক্লাসটা করার পর এই অধ্যায়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। হতে পারে এটা তোমার এই অধ্যায়ের সেরা ক্লাস। ঠিক আছে, আমরা এই অধ্যায়টা দুইটা ক্লাসে ভাগ করব। আজকে পার্ট 1 আর একটা পার্ট 2। তো চলো বেশি কথা না বলে শুরু করি। দেখো, গঠন বলতে তো আমরা সবাই বুঝি। গঠন মানে তৈরি। কি দিয়ে তৈরি? আসলে পদার্থ জিনিসটা কি? তা আমাদের চারপাশে যা কিছু আছে ধরতে গেলে সবই পদার্থ। আমরা যদি একটু ভালোভাবে বলি, যার ভর আছে তোমার জায়গা দখল করে, সরি, এবং মনে করো তোমার বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে। তাকে পদার্থ বলে। অর্থাৎ যার ওজন বা ভর আছে, হ্যাঁ, জায়গা দখল করে, এবং তুমি যদি ওটার উপর বল বা কোনো কিছু আঘাত করো, সেটা বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তুমি যেই ডিভাইসটা দিয়ে এই ক্লাসটি করতেছো সেটা একটা ধরনের পদার্থ। তুমি যে খাতা কলম নিয়েছো সেটাও একটা পদার্থ, কারণ এটা তুমি একখানে রাখো, এটা জায়গা দখল করবে, অবশ্যই এটা ভর আছে, তুমি একটা বল প্রয়োগ করে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে, তাই না? যদি তোমার বলটা অনেক বেশি হয়, তাহলে তোমার ওই বাধা যদি কম হয়, তাহলে এটা বলের দিকে অগ্রসর হবে। তো এটা হলো পদার্থ। যা কিছু দেখি সবই পদার্থ। ধরো একটা ফোন, তারপর তোমার টেবিল, চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার সবই ধরনের পদার্থ। তো তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, আসলে বাতাস কি বা বায়ু কি পদার্থ কি না? আসলে বায়ু একটা পদার্থ, কারণ বায়ুরও একটা ওজন আছে। সেটা তুমি একটা পরীক্ষা করতে পারো। এটা কিভাবে পরীক্ষা করতে পারো? এরকম একটা লাঠি নেবা, ঠিক আছে? লাঠির এই জায়গায় একটা বেলুন রাখবা, এই জায়গায় একটা বেলুন রাখবা, ঠিক আছে? আর এই জায়গায় একটা রশি বা দিয়ে একটা পালার মতো তৈরি করবা। তো দেখবা যে এটা আসলে একই আছে। যখন তুমি এই বেলুনটা ফাটাই দেবা, দেখবা এই দিকটা একটু নিচে নেমে গেছে, অর্থাৎ এরকম হয়ে যাবে। কারণ এই জায়গায় বাতাস আছে, তার মানে বাতাসের ওজন আছে। তো এটা যেহেতু বাতাসটা নাই, এটার তুলনায় এটা বেশি ওজন, তার ওজনের কারণে এটা এইদিকে হেলে যাবে। তুমি এভাবে বাতাসের ভর আছে কিনা পরীক্ষা করতে পারো। অর্থাৎ বাতাসও এক ধরনের পদার্থ। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে পদার্থ নয় কোনটি? পদার্থ নয় এরকম কিছু আছে। তুমি আলো মনে করতে পারো, যে আলো আলো এই আলো কি নয়? পদার্থ নয়। কারণ কি? আলোর ভর নাই, ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায়ে আমরা পদার্থ বুঝলাম। পদার্থ জিনিস কি, গঠন তো আমরা জানি যে কি দিয়ে তৈরি, এরকম কিছু। তো এই অধ্যায়ে যে পদার্থ আসলে কি দিয়ে তৈরি এই বিষয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? দেখো, অনেক আগে থেকেই যে আসলে পদার্থ কি দিয়ে তৈরি, বা একটা পদার্থরে যদি তুমি কাটতে 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 একেবারে ছোট করো, বা কি পাওয়া যাবে, যে কাটতে কাটতে ছোট করা যাবে কিনা, বা এরকম নিয়ে অনেকের প্রশ্ন ছিল অনেক আগে থেকে, ঠিক আছে? তো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, হ্যাঁ, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে, ঠিক আছে? 400 অব্দে কি বলছে? বলছে যে পদার্থ আসলে অবিভাজ্য। মানে তুমি যদি একসময় কাটতে 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 শেষ করো, যে একসময় এমন অবস্থা দাঁড়াবে যে আর কাটা যায় না, ঠিক আছে? তো সবাই ওই সময় গ্রহণ করলো, কিন্তু তিনি ওই সময় এটার নাম দেন কি? অ্যাটম বা পরমাণু। আসলে একেবারে শেষ সময় যেটা পাবা ওটার নাম দেন তিনি হলো পরমাণু, যে ওই সময় আর তুমি ওটাকে কাটতে পারবা না, এরকমটা বলে। তো ওই সময় সবাই মোটামুটি মেনে নিলেও। আর দুজন দার্শনিক ছিল প্লেটো
ঠিক আছে। আর হচ্ছে এরিস্টটল, প্লেটো এবং এরিস্টটল, প্লেটো এবং এরিস্টল চল কি করে, দ্বিমত পোষণ করে যে আসলে না না, তাদের মতে ছিল যে যদি পদার্থকে তুমি কাটতে 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 যাও তো এক সময় এটা শেষ করা যাবে না, যেটুকু পাবো এটা আবার কাটা যাবে, যেটুকু পাবো এটা আবার কাটা যাবে, তারা এটা বলছে। ঠিক আছে। তো তাদের মতে ছিল এটা যে তারা এটা মানে নাই। ঠিক আছে। তারপরে কি হয় 1803 সালে, 1803 সালে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী, সে কি করে পরীক্ষালব্ধভাবে বলে যে হ্যাঁ পদার্থ হচ্ছে আসলে অবিভাজ্য। এমন একটা অবস্থা আসবে যে পদার্থরে যে ওটা অবিভাজ্য, আর কাটা যাবে না, ওটা ভাগ করা যাবে না। পরমাণু আসলে বিভাজ্যও নয় অবিভাজ্যও নয়। পরমাণু যদি তুমি ভাগ করো তুমি কি পাবা, নিউট্রন পাবা, নিউট্রন পাবা, আর কি পাবা, ইলেকট্রন পাবা, প্রোটন পাবা। ঠিক আছে। নিউট্রন, ইলেকট্রন আর প্রোটন পাবা, নিউট্রন, ইলেকট্রন আর প্রোটন পাবা। ঠিক আছে। নিউটন কি, ইলেকট্রন কি, প্রোটন কি, এটা আমরা একটু পরে দেখতেছি। তাই আসলে আমরা কি বুঝলাম এতক্ষণ, যে আসলে পদার্থটা যদি কাটতে কাটতে যাই, বা পদার্থ আসলে এমন একটা জিনিস দিয়ে তৈরি যেটা আর কি করা যাবে না, ভাগ করা যাবে না। আসলে ভাগ করা যাবে, ভাগ করলে আমরা নিউট্রন পাবো, ইলেকট্রন পাবো, প্রোটন পাবো। এর নাম আমরা কি জানি, এর নাম হলো পরমাণু। আসলে পদার্থ হচ্ছে পরমাণু দিয়ে তৈরি, তাই না? আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সবকিছু আসলে পরমাণু দিয়ে তৈরি, তাই না? যেমন ঘর যেমন ইট দিয়ে তৈরি, ইট আসলে আবার কি দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি, তাই না? তো সবকিছু আসলে পরমাণু দিয়ে তৈরি। ঠিক আছে। তো জন ডাল্টন বিজ্ঞানীরা বলছে, তিনি বলছিল যে আসলে পদার্থ অবিভাজ্য, তবে পদার্থ আবার বিভাজ্য না অবিভাজ্য না। তো এইসব পরে আবার রাদারফোর্ড নামে, রাদারফোর্ড বা আর অনেক বিজ্ঞানী পরীক্ষালব্ধ করে অনেক ধরনের তথ্য দিয়েছে এই পরমাণু সম্বন্ধে। তো আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু সম্বন্ধে আজকে জানবো, রাদারফোর্ড এবং বোর কি বলছে পরমাণু সম্বন্ধে সেটা আমরা জানবো। এটা পরে জানতেছি। আপাতত আমরা পরমাণু জিনিসটা কি একটু আমাদের মতো করে আমরা একটু দেখি। পরমাণু হচ্ছে এর মতো জিনিস যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে। মাঝখানে একটা কিছু থাকে, বাইরে একটা কিছু থাকে। ঠিক আছে। মনে করো এরকম, এই যে আমরা বললাম পরমাণুর মধ্যে কি থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, তিনটা কণা থাকে, তাই না? এই ইলেকট্রন কি করে, এই যে যে বৃত্ত যেটা থাকে, বৃত্ত থাকে হচ্ছে তোমার প্রোটন, বৃত্ত থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। বৃত্ত এই দুটো আবার একসাথে মিললে নিউক্লিয়াস বলা হয়। সেটা কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। তার মানে পরমাণুর ভিতরে এটা কি থাকে, নিউক্লিয়াস থাকে, যেটার মধ্যে আবার প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আমরা প্রোটন কি, নিউট্রন কি, ইলেকট্রন কি এরকম পরে জানবো। তা আপাতত মনে রাখো যে পরমাণু কি থাকে, যে ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর বাইরে কি থাকে, তা ইলেকট্রন নামে ধরো একটা কি করে ঘুরতে থাকে, এই জায়গাটা এই জায়গাটা ঘুরতে থাকে। এটা আমরা কক্ষপথ বলতে পারি। এই জায়গাটা কি থাকে, ঘুরতে থাকে। তো ইলেকট্রন অনেকগুলো হইতে পারে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, সেটা আমরা সব আপাতত আমরা পরমাণু জিনিসটা কি একটু একটু জানলাম। তারপরে নিউট্রন জিনিসটা কি এবং প্রোটন জিনিসটা কি, এটা এটা নিয়ে একটু জানি। দেখো ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন। তো ইলেকট্রন কোথায় থাকে, যে এই যে পরমাণু, পরমাণু বাইরে থাকে, এই জায়গায় কিন্তু ফাঁকা। পরমাণু বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। তো ইলেকট্রন কই থাকে, ইলেকট্রন থাকে পরমাণুর বাইরে। পরমাণুর বাইরে কি থাকে, যেমন ঘুরতে থাকে, পরমাণুর বাইরে ঘুরতে থাকে। তো ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের আসলে চার্জ হচ্ছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক বা মাইনাস। ঠিক আছে। চার্জ হচ্ছে ঋণাত্মক এবং এই চার্জের পরিমাণ কত, চার্জের পরিমাণ হচ্ছে -1.602 ইন্টু 10⁻⁻10 কুলম্ব। আমরা জানি যে তোমরা চাল মাপো কেজি হিসাবে, তারপর রাস্তা মাপো কিলোমিটার বা মিটার হিসাবে, ঠিক তেমনি চার্জ মাপে কুলম্ব দিয়া, এটা বলা হয় কুলম্ব। ঠিক আছে। ইলেকট্রনের চার্জ কুলম্ব। এটা হচ্ছে তোমার এই আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় জে জে থমসনকে, জে জে থমসন। ঠিক আছে। জে জে থমসন কেন দেওয়া হয়, কারণ উনি মাত্র ভর এবং চার্জ একেবারে নির্ভুলভাবে পরিমাপ করছে বা বের করছিল। কার ভর, ইলেকট্রনের ভর। কে বের করছিল, জে জে থমসন ইলেকট্রনের ভর এবং চার্জ নিরপেক্ষ নির্ভুলভাবে বের করছিল।
আমরা তো চার্জ দেখলাম যে ভর কত 9.109 ইন্টু 10⁻⁻130 কেজি তিনি এটা বলছিল। খুবই নগণ্য একটা ভর, তুমি যদি দেখতে চাও অনেক নগণ্য, একেবারে ক্ষুদ্র, কারণ এত ক্ষুদ্র হওয়ারই কথা, পরমাণু আসলে দেখাই যায় না। একেবারে আমাদের মানে একটা পদার্থের যদি তুমি কাটতে 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 একেবারে শেষ পর্যায়ে যাও, তুমি যেটা পাবা সেটা হলো পরমাণু, তাই না? তো তার মধ্যে আবার থাকে হচ্ছে ইলেকট্রন, তার মধ্যে আবার কি থাকে ইলেকট্রন, তো যেটার ভর স্বাভাবিকভাবে অনেকেই ছোট হবে, তাই না? ভর তো এই ইলেকট্রনের ভরটা প্রোটনের তুলনায় 1837 গুণ কম। প্রোটনের তুলনায় এত গুণ কম। যেহেতু এটার মনে করো ভর খুব কম, একেবারেই কম, তো এটা আপেক্ষিকভাবে আবার ভর শূন্য ধরা হয়, ঠিক আছে? শূন্য ধরা হয়। আবার চার্জ যেহেতু আছে, এটা আবার আপেক্ষিকভাবে -1ও ধরা হয়, চার্জ যেহেতু ঋণাত্মক চার্জ, ঠিক আছে? তো আমরা আপাতত ইলেকট্রন সম্বন্ধে জানলাম। তো আমরা এইখানে আমরা জানি প্রোটন সম্বন্ধে। প্রোটন কই থাকে? প্রোটন থাকে যে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে, তাই না? প্রোটন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। চার্জ, প্রোটনের চার্জ কেমন? প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা প্লাস, তাই না? ধনাত্মক বা প্লাস, ঠিক আছে? তো চার্জের পরিমাণটা কত? একই, শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। 602 10⁻⁻19 কুলম্ব। এখানে আমি কি 10 লিখছি? 19 কুলম্ব। আর এটার ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে রাদারফোর্ড। এই রাদারফোর্ড নিয়ে এই যে আমাদের সেই রাদারফোর্ডের মডেল, এটা আমরা বলছিলাম যে এই রাদারফোর্ড সম্বন্ধে আমরা পরে পড়বো। ওই যে আমরা বলছিলাম যে জন ডাল্টন নামে 1803 সালে জন ডাল্টন কি করছিল, যে বলছিল যে পরমাণু আসলে অবিভাজ্য, তাই না? তারপরে যে রাদারফোর্ড তারা আরো যে পরীক্ষা করে বলছিল, ওই রাদারফোর্ডের পরে পরীক্ষালব্ধ জিনিসপত্র আমরা পরে আসলে জানবো। তো প্রোটন কি দেখো, তো প্রোটন হচ্ছে এর চার্জ ধনাত্মক, এই প্রোটন হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে, এর ভর কত 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি, তাই না? যেহেতু এর ভর আছে, জন্য ভরটাকে +1 ধরা হয় আপেক্ষিকভাবে এবং চার্জটাকে -1 ধরা হয়, ঠিক আছে? তারপর আমাদের পরমাণুর যে কণাসমূহ, কটা কণা ছিল? 3টা, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন। তার মধ্যে আমরা ইলেকট্রন বিষয়ে হালকা পাতলা জানছি, প্রোটন সম্বন্ধে হালকা পাতলা জেনেছি। বাকি আছে আমাদের নিউট্রন। নিউট্রন কই থাকে? এই নিউট্রনও পরমাণুর কেন্দ্রে থাকে, কার সাথে? প্রোটনের সাথে থাকে, তাই না? তো এই নিউট্রনের আসলে চার্জ নাই, নিউট্রনের চার্জ নাই, ভর আছে, ভর কিছুটা প্রোটনের সমান 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। দেখো শুধু সমান। এটা কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে জেমস চ্যাডউইক, ঠিক আছে? 1932 সালে জেমস কত সালে? 1932 সালে, ঠিক আছে? জেমস চ্যাডউইক। তো আমাদের পরমাণুর কণিকা সমূহ শেষ। তো আমরা যে এই পর্যন্ত যা পড়লাম আরেকবার আমরা রিভিউ করতেছি। আসলে পদার্থ হচ্ছে পরমাণু দিয়ে গঠিত। এই পরমাণুর ভিতরে থাকে হচ্ছে কি? পরমাণুর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, যার মধ্যে আবার থাকে কি? প্রোটন এবং নিউট্রন। আর বাইরে থাকে ইলেকট্রন, যেটা পরমাণুর কেন্দ্র করে ঘুরে। এবং আমরা ইলেকট্রন সম্বন্ধে জানছি, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, যেটা 1.602 and 10⁻⁻19 কুলম্ব। আবিষ্কার হচ্ছে যে থমসন। আমরা প্রোটন সম্বন্ধে জানছি, নিউট্রন সম্বন্ধেও জানছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস থেকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, অর্থাৎ রাদারফোর্ড পরীক্ষা করে কি বলছে সেই সম্বন্ধে জানবো। বাকি ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ করে দিব। এবং তোমাদের কোথায় প্রবলেম হয়েছে, তোমরা এখনও কি বুঝো নাই, সেটা কমেন্টে জানাও। এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে